বৃষ্টির পরে গাছগুলো ঢলে যায়, বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে যদি আমরা দু একটা কারণের বলি, তার মধ্যে একটা হচ্ছে যে বৃষ্টির সময় অনেক গাছ দেখা যাচ্ছে বৃষ্টিটা সহ্য করতে না পারে স্ট্রোক করে, এই কারণে একটা মরে, বেশিরভাগ কারণ এটাই থাকে। আর দ্বিতীয়ত থাকে দেখা যাচ্ছে বৃষ্টির পরে কেঁচো এবং পিঁপড়ার যে আক্রমণটা সেটা খুব বেশি হয়। তো ওগুলো দেখা যাচ্ছে শিকড়ের গোড়াটা নষ্ট করে দেয়, শিকড় বা গাছের গোড়াটা নষ্ট করে দেয়। গোড়া পচা যে রোগের একটা ব্যাপার আছে, এটার উপদ্রবটাও বাড়ে। পাশাপাশি বৃষ্টি হলে যে আশেপাশের যে মাটিগুলো ধুয়ে আসে, ওর সাথে দেখা যাচ্ছে বিভিন্ন ছত্রাক বা ক্ষতিকারক যে জিনিসগুলো থাকতে পারে সেগুলোও আসতে পারে। স্পেশালি আমরা যদি গাছটার দিকে গোড়ার দিকে দেখে, এটা প্রচুর পরিমাণ পিঁপড়ায় ধরছে, পিঁপড়া দেখা যাচ্ছে অনেক উৎপাত। তো বৃষ্টির পরে নর্মালি এই যে রোদ ওঠার পরে নর্মালি আমরা এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি। কেঁচো এবং পিঁপড়ার যে একটা উপদ্রব, এটা ওই প্রকারের যে উপদ্রবগুলো আছে এগুলো দেখা অনেক সময় গোড়া কেটে দেয়। বেশি পানি জমে যাওয়ার কারণে হোক বা যে কারণেই হোক দেখা যাচ্ছে গোড়া পচার একটা রোগের যে উপদ্রব এটা অনেক বাইরে যায়, যার জন্য হচ্ছে গাছগুলো ঢলে পড়ে। তো এটার জন্য আমরা পরিত্রাণ যদি পেতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে হচ্ছে গোড়া পচা বা যাতে হচ্ছে এইসব ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করব, যাতে হচ্ছে আমাদের গোড়া পচা রোগ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক বৃষ্টির সাথে যেগুলো আসছে সেগুলা, এবং পিঁপড়া এবং ইসের আক্রমণটা যাতে হচ্ছে চলে যায়।